2025 ওর ফেব্রুয়ারির যে তারা একটা আইন করছিল যে সে ওভার স্টিয়ার এই দেশে যদি ইলিগেল ভাবে হামাইন যে তারা ব্রিটিশ সিটিজেন ওইটা পারত না। তো ওটা ওগুত একটা ওরা একটা আপিল করছিল পাবলিক হলে, আর ওটা রায় আছিল জুনের 30 তারিখ নাকি, এটা কিন্তু আইসে নি। এই আইনটা তো ওইভাবে চেঞ্জ হয় নাই। কিছু রিফিউজিদের দুটো না তিনটা বোধহয় এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের চ্যালেঞ্জ করা হয়েছিল, সেগুলো বোধহয় দুইটা বোধহয় পজিটিভ আসছে, কিন্তু ডিটেলসটা আমার কাছে এই মতো মনে নাই। তবে আইনটা কিন্তু চেঞ্জ হয় নাই। সেখানে কিছু কিছু ইস্যু করা হয়েছে, বিশেষ করে যারা রিফিউজি তারা তো মূলত দেশ ছেড়ে আসার সময় তারা তো পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে তারা আসতে পারে না। তাদের ক্ষেত্রে তারা ডিসক্রিপশন ইউজ করতে পারবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে করতে পারবে না। তো মূলত অ্যাপ্লিকেশন করা যাবে, কিন্তু নর্মালি রিফিউজ হবে যদি কেউ ডেঞ্জারাস জার্নি করে আসে উইদাউট এন্ট্রি ক্লিয়ারেন্সে। সেই আইনটা কিন্তু চেঞ্জ হয়নি। যদিও কেসের ব্যাপারে আমি বলছিলাম যে এটা কেস ল এসেছে। তো আপনারা যখনই অ্যাপ্লিকেশন করবেন এই ধরনের, আপনারা এক্সপার্ট লয়ারের কাছে যাবেন, জেনে বুঝে তারপরে করবেন। কারণ কিন্তু 1800 উপরে কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস, সিটিজেনশিপ আপনাকে মাত্র 90 পাউন্ড ফেরত দেওয়া হবে, আর বাদ বাকি কিন্তু রিফিউজালে আপনাকে ফেরত দেওয়া হবে না। অতএব আপনার প্রত্যেকের সার্কামস্টেন্স কিন্তু আলাদা। অতএব ওই কেসে কি হয়েছে সেটার উপর বেসিস করে যদি আপনি করেন, সেটার সার্কামস্টেন্সের যদি আপনার পার্সোনাল সার্কামস্টেন্স যদি মিল না হয়, তাহলে কিন্তু ওই কেসে হয়তো ওই রিফিউজি স্ট্যাটাস যে পেয়েছে তারটা সাকসেস হয়েছে, হয়তো আপনারটা হবে না। অতএব আপনি পার্সোনালি যে কোনো লয়ারের কাছে যে আপনার পার্সোনাল এভিডেন্স এবং আপনার সার্কামস্টেন্স বলে আপনি এভিডেন্স নিয়ে অ্যাডভাইস নিয়ে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন।